আজ আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং অবজারভেশন শেয়ার করতে চাই। গত কিছুদিন ধরে আমি প্রায় 100 জনের মতো সাকসেসফুল সোলো বিজনেস ওনারদের ইন্টারভিউ, কেস স্টাডিজ আর নিউজ লেটারগুলো দেখছিলাম। শুরুতে মনে হয়েছিল হয়তো প্রত্যেকের সাকসেসের সিক্রেটগুলো আলাদা আলাদা হবে, কিন্তু যত গভীরে গেছি একটা সারপ্রাইজিং জিনিস বারবার সামনে এসেছে। ওনারা 100টা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করেননি, বরং একই রকমের মাত্র কয়েকটা প্যাটার্ন বারবার রিপিট করেছেন। আর এই ভিডিওতে আমি সেই কমন প্যাটার্নগুলোই আপনার কাছে শেয়ার করব, যেগুলো হয়তো আপনার বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন আর অনলাইন জার্নিকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। একটা বিষয় আমি শুরুতেই ক্লিয়ার করে বলতে চাই, আমি কোনো বিজনেস গুরু না, কিংবা আমার কাছে সাকসেসের কোনো ম্যাজিক সিক্রেট নেই। আমার কাজ ছিল একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার খোঁজা। তাই আমি বিভিন্ন বুকস পড়েছি, পডকাস্ট শুনেছি, ফাউন্ডারের ইন্টারভিউ দেখেছি, নিউজ লেটার ফলো করেছি, সাথে পাবলিক বিজনেসের কেস স্টাডিজ গুলো অ্যানালাইজ করেছি। আর যারা অন পার্সন বিজনেস বিল্ড করেছেন তাদের জার্নিগুলো কম্পেয়ার করেছি। একটা সময় পরে বুঝলাম সাকসেসের স্টোরি আলাদা হতে পারে, কিন্তু কিছু হ্যাবিটস আর ডিসিশন একই রকম। সত্যিই অবাক করার মতো। আমি আসলে মোটিভেশন খুঁজছিলাম না, আমি খুঁজছিলাম এমন কিছু রিপিটেবল প্যাটার্ন যেগুলো বারবার সামনে এসেছে। এই ভিডিওতে আমি কোনো র্যান্ডম বিজনেস টিপস দিব না, আমি শুধু সেই প্যাটার্নগুলো শেয়ার করব যেগুলো বারবার ডিফারেন্ট সোলো বিজনেস ওনারদের জার্নিতে সামনে এসেছে। হয়তো সব প্যাটার্নগুলো আপনার সিচুয়েশনের সাথে মিলবে না, কিন্তু একটা বা দুটো যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার থিঙ্কিং প্রসেসটাই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করা যাক প্রথম প্যাটার্ন দিয়ে। প্রথম প্যাটার্ন, দে বিল্ড সিস্টেমস নট মোটিভেশন। তারা মোটিভেশনের উপর না, সিস্টেমের উপরে ভরসা করে। আমি যাদের জার্নি দেখেছি তাদের মধ্যে একটা কমন বিষয় ছিল, তারা প্রতিদিন মোটিভেশন ফিল করার অপেক্ষা করেনি। কারণ মোটিভেশন তো আসে আর চলে যায়, কিন্তু একটা সিম্পল সিস্টেম থাকলে কাজ থেমে থাকে না। ধরুন একজন কন্টেন্ট ক্রিয়েটর সিদ্ধান্ত নিলেন সপ্তাহে 2টা ভিডিও পাবলিশ করবেন, আর একজন অন পার্সন বিজনেস ওনার ঠিক করলেন প্রতিদিন 1 ঘন্টা শুধু কাস্টমার ফিডব্যাক নিয়ে কাজ করবেন। হয়তো প্রতিদিন কাজের মুড থাকবে না, কিন্তু সিস্টেম থাকলে কাজ এগোতেই থাকবে। এখন যদি জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিট বইয়ের আইডিয়াটা একবার ভাবেন, সেখানেও দেখবেন একই কথা বলা হয়, এ স্মল সিস্টেম রিপিটেড কনসিস্টেন্টলি বড় রেজাল্ট তৈরি করে। তাই লেসনটা মোটিভেশন খোঁজা না, আসল লেসনটা হলো এমন একটা সিস্টেম বানানো যেটা আপনার লো এনার্জি দিনেও আপনাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এটা তো শুধু শুরু। পরের প্যাটার্নটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে। তারা পারফেক্ট হওয়ার অপেক্ষা করে না, আগে ক্রিয়েট করা শুরু করে। আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, বেশিরভাগ অন পার্সন সোলো বিজনেস ওনাররাই শুরুতেই পারফেক্ট প্রোডাক্ট, পারফেক্ট ওয়েবসাইট কিংবা পারফেক্ট কন্টেন্ট বানানোর চেষ্টা করেনি। তারা আগে ছোট ছোট করে লঞ্চ করেছে, তারপর রিয়েল ফিডব্যাক নিয়ে ধীরে ধীরে ইমপ্রুভ করেছে। ধরুন আপনার একটা আইডিয়া আছে, অনেকেই মাসের পর মাস শুধুমাত্র প্ল্যানিং করেই সময় কাটিয়ে দেন, কিন্তু যাদের জার্নি আমি দেখেছি তারা যত দ্রুত সম্ভব মিনিমাম ভার্সন নিয়ে মার্কেটে এসেছে। কারণ তারা জানে রিয়েল কাস্টমারের ফিডব্যাক যে কোনো প্ল্যানিংয়ের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল। তাই লেসনটা পারফেক্টভাবে শুরু করার না, আসল লেসনটা হলো শুরু করা, শেখা, তারপর ইমপ্রুভ করা। আমার কাছে মনে হয়েছে প্রোগ্রেসটা সব সময় পারফেক্টের থেকে বেশি পাওয়ারফুল। আর এখানেই আসে পরের প্যাটার্নটা, যেটা অনেক সোলো বিজনেস ওনারদের গ্রোথের ফাউন্ডেশন হিসেবে কাজ করেছে। প্যাটার্ন 3, তারা সবার জন্য সলিউশন বানায় না, একটা ক্লিয়ার প্রবলেম সলভ করে। এই প্যাটার্নটা আমার কাছে সব থেকে প্র্যাকটিক্যাল লেগেছে। আমি দেখেছি অনেক সাকসেসফুল সোলো বিজনেস ওনার শুরুতেই সবাইকে টার্গেট করেনি, বরং তারা একটা নির্দিষ্ট প্রবলেম বেছে নিয়েছে, তারপর সেই প্রবলেমের একটা বেস্ট পসিবল সলিউশনটা তৈরি করেছে। কেউ যদি বলে আমি আসলে সব ধরনের বিজনেস শেখাই, এটা আসলে খুব একটা কাজ করে না। কিন্তু যদি কেউ স্পেসিফিক ভাবে বলে
আমি ফ্রিল্যান্সারদের বেশি বেশি ক্লায়েন্ট পেতে হেল্প করি, তাহলে মানুষ সঙ্গে সঙ্গেই বুঝতে পারে সে কি ভ্যালু পাবে। আমি যত কেস স্টাডি আর ফাউন্ডারের জার্নি দেখেছি, একটা বিষয় বারবার এসেছে: ক্লারিটি অ্যাট্রাক্টস পিপল, বাট কনফিউশন মানুষকে বারবার দূরে ঠেলে দেয়। তাই লেসনটা বেশি ফিচার যোগ করা না, বা সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করাও না। আসল লেসনটা হলো একটা ক্লিয়ার প্রবলেম চুজ করুন, সেটা খুব ভালোভাবে সলভ করুন। এরপর ধীরে ধীরে নতুন প্রবলেম অ্যাড করার সুযোগ তো আপনার কাছে সবসময় থাকবে। কিন্তু এখানেই গল্প শেষ না। পরের প্যাটার্নে আমি দেখাবো প্রোডাক্টের আগেও আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্যাটার্ন 4, তারা প্রোডাক্টের আগে অডিয়েন্স বিল্ড করে। আরেকটা প্যাটার্ন বারবার চোখে পড়েছে। আমি দেখেছি অনেক সাকসেসফুল সোলো বিজনেস ওনার প্রথমেই প্রোডাক্ট বা সার্ভিস বানিয়ে বায়ার খুঁজতে যাননি, বরং তারা প্রথমে একটা অডিয়েন্স তৈরি করেছে। তারা নিয়মিত ইউজফুল কন্টেন্ট শেয়ার করেছে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, মানুষের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, আর ধীরে ধীরে ট্রাস্ট বিল্ড করেছে। যখন মানুষ আপনাকে চিনতে শুরু করে, আপনার কন্টেন্ট থেকে ভ্যালু পায়, তখন প্রোডাক্ট লঞ্চ করাটা অনেকটাই সহজ হয়ে যায়। কারণ তখন আপনি অপরিচিত কোনো ব্যক্তি নন, আপনি অলরেডি ট্রাস্টেড ক্রিয়েটর। আজকে নিউজ লেটার, ইউটিউব, লিঙ্কডইন, এক্স, যে কোনো প্ল্যাটফর্মেই দেখুন একটা প্যাটার্ন বারবার দেখা যায়। যারা আগে ট্রাস্ট বিল্ড করেছেন, তাদের জন্য সেলিংটা ন্যাচারাল হয়েছে। তাই লেসনটা শুধু প্রোডাক্ট বানানো না, আসল লেসনটা হলো আগে রিলেশনশিপ আর ট্রাস্ট বিল্ড করা। আপনি দেখবেন অনেক সময় আপনার অডিয়েন্সই আপনার জন্য সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে দাঁড়াবে। আর শেষ প্যাটার্নটা সব থেকে সিম্পল, কিন্তু লং টার্ম সাকসেসের জন্য সব থেকে পাওয়ারফুল। প্যাটার্ন 5, তারা বছরের পর বছর ধরে একই সিম্পল কাজ কনসিস্টেন্টলি করে যায়। সবশেষে যে প্যাটার্নটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হলো কনসিস্টেন্সি। বাইরের থেকে দেখলে অনেক সাকসেসফুল অন পার্সন বিজনেস ওনারদের জার্নি খুব বেশি এক্সাইটিং মনে হয়, কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় তাদের ডেইলি রুটিন আসলে খুবই সিম্পল, এমনকি খুবই বোরিং। তারা প্রতিদিন কন্টেন্ট পাবলিশ করেছে, কাস্টমারের ফিডব্যাক নিয়েছে, প্রোডাক্ট ইমপ্রুভ করেছে, ইমেইল লিখেছে, আর একই প্রসেস বারবার রিপিট করেছে। বড় কোনো শর্টকাট না, বরং ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশনে বড় রেজাল্ট এনেছে। আমি যত ফাউন্ডারের জার্নি আর কেস স্টাডি দেখেছি, একটা বিষয় পরিষ্কার হয়েছে: সাকসেস আসলে ড্রামেটিক ডিসিশনের ফল না, এটা আসে দীর্ঘ সময় ধরে একই মিনিংফুল কাজ করে যাওয়ার মাধ্যমে। তাই লেসনটা ওভারনাইট সাকসেস খোঁজা নয়, আসল লেসনটা হলো এমন একটা প্রসেস তৈরি করা যেটা আপনি মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরেও কন্টিনিউ করতে পারবেন। কারণ শেষ পর্যন্ত কনসিস্টেন্সি কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে। এই পুরো রিসার্চের পরে সবথেকে যে বিষয়টা আমাকে অবাক করেছে, সেটা মানি না, এআই না, কিংবা মার্কেটিংও না। আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সিম্পলিসিটি। আমি ভেবেছিলাম সাকসেসফুল সোলো বিজনেস ওনারদের কাছে এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আছে যেটা সবাই জানে না, কিন্তু বাস্তবে দেখলাম তারা খুব কম জিনিসের উপর ফোকাস করে, আর সেই একই কাজ, একই সিস্টেম, একই ডিসিপ্লিন অনেক দিন ধরে চালিয়ে যায়। হয়তো এটাই আসল ডিফারেন্স। তারা সব অপরচুনিটির পিছনে দৌড়ায় না, তারা মাত্র কয়েকটা রাইট ডিসিশন নেয়, তারপর সেগুলোকে কনসিস্টেন্সি দিয়ে ধীরে ধীরে গ্রো করে। আমার কাছে এটাই এই রিসার্চের সব থেকে বড় লেসন। অনেক সময় সাকসেস মানে আরো বেশি করা না, বরং যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা দীর্ঘ সময় ধরে করে যাওয়া। যদি আপনি নিজের একটা বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড বা অনলাইন জার্নি বিল্ড করার চেষ্টা করে থাকেন, তাহলে একটা বিষয় মনে রাখবেন: আপনার 100টা স্ট্র্যাটেজির দরকার নেই, দরকার একটা ভালো সিস্টেম, ক্লিয়ার ডিরেকশন, আর সেইটা দীর্ঘ সময় ধরে করে যাওয়ার মতো ধৈর্য। দ্যাটস এনাফ। আজকের ভিডিও থেকে যদি একটা নতুন পার্সপেক্টিভ পেয়ে থাকেন,
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ এই চ্যানেলে আমি সাকসেসফুল বিজনেস ক্রিয়েটর আর এন্টারপ্রেনারদের রিয়েল জার্নি অ্যানালাইজ করি, রিসার্চকে সিম্পল করে তুলে ধরি আর একসাথে শিখি সত্যিকার অর্থে কি কাজ করে আর কি শুধু হাইপি। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।